মোমো তো অনেক টাইপেরই খেয়েছেন, যেমন চিকেন মোমো, ভেজ মোমো অথবা পনির মোমো, কিন্তু কি কখনো চিজি পনির মোমো ট্রাই করেছেন? একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আজকে দেখি চিজি পনির মোমো বানানোর রেসিপি। সব প্রথমে বিভিন্ন সবজিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে আদা, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং বাঁধাকপিকে ভালোভাবে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি গ্রেট করা পনির এবং গ্রেট করা চিজ। কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছি 1 স্পুন তেল, তার মধ্যে দিয়েছি কুচানো আদা। সেগুলো তেলে অল্প নেড়ে চেড়ে তার মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাস্তা মশলা আর চাট মশলা। আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সব সবজিগুলো নরম হয়ে আসে। এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিয়েছি এবং সবকিছু একসাথে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো। তারপর খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজেই নামিয়ে নিতে হবে, তাহলেই মোমো স্টাফিং রেডি। এরপর ময়দা, সামান্য লবণ, তেল এবং অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে খুব ছোট ছোট করে লেচি কেটে নিয়ে বেলে নিতে হবে। তারপর যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। স্টাফিংটা যেন খুব কম না হয়ে যায়, আবার যেন খুব বেশিও না হয়ে যায়। বানিয়ে রাখা স্টাফিংটা দিয়ে দেওয়ার পর এর ওপরেই আমরা দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা চিজটা। এরপর স্টাফিংটাকে একদম সেন্টারে রেখে এক সাইড থেকে এইভাবে আমি মুড়ে নিয়েছি। আমি এরকম গোল শেপেরই বানিয়েছি, আপনারা চাইলে এটার লম্বাটে শেপটাও দিতে পারেন। এরপর যেটার ওপর রেখে আমরা মোমোগুলোকে স্টিম করব সেটার ওপর কিছুটা পরিমাণ সাদা তেল বুলিয়ে নিয়েছি, যাতে হয়ে যাওয়ার পর মোমোগুলো এই থালার গায়ে না লেগে যায়। আমাদের কাছে কোনো রকম মোমো স্টিমার ছিল না, সেজন্য আমরা এখানে রাইস কুকার ইউজ করেছি। এটাতেও খুব সহজেই এবং খুবই কম সময়েই মোমো তৈরি হয়ে যায়। 20 মিনিট স্টিম করার পরে কিন্তু মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনারা টমেটো সস অথবা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনি যদি মোমো লাভার হন তাহলে অবশ্যই এই চিজি পনির মোমোটা ট্রাই করে দেখবেন।